এবার অঙ্গনওয়াড়ি কেন্দ্রে শিশু খাদ্যে কারচুপির অভিযোগ। শিশুদের পুষ্টিকর খাদ্য সরবরাহ করার ক্ষেত্রেও ত্রিপুরা গোমতী জেলা উদয়পুর মাতাবাড়ি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ১ নম্বর ফুলকুমারী অঙ্গনওয়াড়ি কেন্দ্রে কারচুপির অভিযোগ উঠেছে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন মাতাবাড়ি সিডিপিও প্রদীপ দেবনাথ, গোমতী জেলার সভাধিপতি সুজন সেন, এলাকার প্রধান অনিন্দিতা ঘোষ লোধ সহ উপপ্রধান কেশব দাস। পরবর্তী সময়ে ডিআইসি ও ঘটনাস্থলে ছুটে আসেন। প্রত্যেকে সংবাদ মাধ্যমকে জানান, দীর্ঘদিন ধরে শিশুদের পুষ্টিকর খাদ্য সরবরাহ করার ক্ষেত্রে অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলোতে নির্ধারিত যে খাবার আসার কথা সেই খাবারগুলোতে প্রতি বস্তাতে কম আসছে। এরকম একটা অভিযোগ আসা সত্ত্বেও দীর্ঘদিন ধরে অফিসের আধিকারিকদের খামখেয়ালিপনার কারণে দিন দিন চুরি মাত্রা বেড়ে চলছিল। অবশেষে আজ উদয়পুর ১ নম্বর ফুলকুমারী অঙ্গনওয়াড়ি কেন্দ্রে শিশুদের পুষ্টিকর খাদ্য গাড়ি দিয়ে আসা মাত্রই দপ্তরের আধিকারিকদের খবর দিয়ে আনা হয়। ওজন করে দেখা যায় প্রতি বস্তাতে ১ থেকে ৫ কেজি করে কম রয়েছে শিশুদের পুষ্টিকর খাদ্য। এক্ষেত্রে মাতাবাড়ি বিধানসভা কেন্দ্রের সিডিপিও প্রদীপ দেবনাথ জানান, এর দায়িত্বে রয়েছেন দপ্তরের সুপারভাইজার বিজয় বিশ্বাস। কেন শিশুদের পুষ্টিকর খাদ্যে ওজনে কম তা নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সমস্ত ঘটনা জানাবেন। সেখান থেকে যা নির্দেশ আসবে সেই নির্দেশ কার্যকর করা হবে বিজয় বিশ্বাসের বিরুদ্ধে। সরকারি সভাধিপতি ও এলাকার উপপ্রধান জানান, এই ঘটনা কোনো মতেই বরদাস্ত করার মতো না। তারা দপ্তরের আধিকারিকদের কাছে অভিযোগ করেছেন, যারা শিশু খাদ্য চুরি করে তাদের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নেওয়ার জন্য। এই ঘটনার সঙ্গে দপ্তরের যিনি জড়িত তার বিরুদ্ধে প্রয়োজনীয় কঠোর ব্যবস্থা নেবার দাবি জানিয়েছেন জনপ্রতিনিধিরা। সিডিপিও জানান, আজ 87টি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের জন্য ৮০ থেকে ৮১ বস্তা চাল এবং ডাল এসেছে। এখন দেখার বিষয় দপ্তর থেকে যাকে দায়িত্ব দেওয়া হয়েছে আর যিনি এই চুরির ঘটনার সঙ্গে জড়িত তার বিরুদ্ধে দপ্তর কি প্রয়োজনীয় ব্যবস্থা নেয়। এটা আমাদের কাছে দীর্ঘদিন ধরে একটা কমপ্লেন ছিল যে অঙ্গনে যে পুষ্টিকর খাদ্য বিতরণ করা হয় প্রতিটা বস্তাতে একটা পরিমাণ কম যায় সব সময়। এটা বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আমার কাছে বিভিন্ন সময় কমপ্লেন এসেছিল। তো আজকে যে গাড়ি আসার পরে এখানে যে জনপ্রতিনিধিরা ছিল ওনারা এই গাড়িটাকে এখানে আটকিয়েছেন এবং বলেছেন যে স্যার আপনি আসেন, ফিজিক্যালি আপনি দেখে যান যে এখানে প্রতি বস্তাতে কী অবস্থা। তো এখন আমাদের গোমতী জেলা পরিষদের মাননীয় সহসভাপতি স্যার ছিল এবং পঞ্চায়েত সমিতির মেম্বার ছিলেন এবং প্রধান অন্যান্য জনপ্রতিনিধিরা ছিলেন। তো তারা সহ আমরা ওজন করেছি, দেখা গেল যে প্রতিটা সেন্টারে প্রতিটা বস্তাতে আমরা ওজনে কম পাচ্ছি। তো এটা তো কোনো দিনই হতে পারে না। এই ধরনের বিহেভিয়ার বা এই ধরনের কাজকর্ম কোনো দিনই মেনে নেওয়ার মতো না। অ্যাজ এ সিডিপিও মাতাবাড়ি আমার নিজেরও এটাতে একটা বদনাম। তো আমি সর্বতভাবে চেষ্টা করব এটার সঙ্গে যে বা যারা জড়িত আছে আমি দপ্তরের আধিকারিককে লিখিতভাবে জানাবো, এই আইন অনুযায়ী বা সিস্টেম অনুযায়ী যা আছে ওর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য। কত বস্তা চাল আজকে এসেছে? এখানে তো মোটামুটি টোটাল 27টা সেন্টারে মনে করেন 80 থেকে 81টা বস্তা আজকে এখানে আছে। সবগুলো থেকে কম পেয়েছে? আমরা তো এখনো পর্যন্ত যতগুলো ওয়েট করেছি প্রত্যেকটা বস্তাতে আমরা কম পেয়েছি। আনুমানিক কত কেজি করে কম পেয়েছে? আনুমানিক কোনোটাতে 2 কেজি, কোনোটাতে 3 কেজি, কোনোটাতে 4 কেজি, কোনোটাতে 5 কেজিও পেয়েছি। আচ্ছা, চাল এবং ডালগুলো কে সাপ্লাই দিচ্ছে? এগুলো সাপ্লাই দিচ্ছে অ্যাকচুয়ালি ডালটা দুটোটাই ফুডের থেকে আমাদের কাছে আসার পরে আমরা গোডাউনে মিক্স করার পরে আমরা সেন্টারে প্যাকিং করে ডেলিভারি দিই। এর দায়িত্বে কে থাকে? দায়িত্বে ছিল আমাদের এখানে বিজয় বিশ্বাস সুপারভাইজার, মাতাবাড়ি সিডিপি অফিসের আন্ডারে। উনার বিরুদ্ধে কি ধরনের ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা? আমি এটা পুরো আজকের যে ঘটনাটা লিখিতভাবে আমি আমার ডিপার্টমেন্টের কাছে, অথরিটির কাছে জানাবো এবং ডিপার্টমেন্ট আমাকে যেই ধরনের করার জন্য যে ডিসিশন নেওয়ার জন্য বলবো আমি ওই অনুযায়ী কাজ করব। আপনার নাম? আমার নাম প্রদীপ দেবনাথ, সিডিপি মাতাবাড়ি। আগের থেকে একটা খবর ছিল, প্রত্যেক অঙ্গনওয়াড়ি সেন্টারে শিশুদের যে পুষ্টিজাত যে চাল ডাল, যে কিশোরীর জন্য যে চাল ডাল দেওয়া হয় প্রতি বস্তাতে নাকি 2 কেজি, 3 কেজি, 4 কেজি করে কম থাকে। তো সেটাই সব খবর পেয়ে আমরা আমাদের দপ্তরের যিনি সিডিপিও আছেন মাতাবাড়ি প্রজেক্টের, ওনার সাথে আমরা আলোচনা করি। আমার সিডিপিও সাহেব বলেছে, তো স্যার ঠিক আছে, যখন সেন্টারে চালগুলি যাবে আপনারা জনপ্রতিনিধিরা থেকে ওয়েট করে জিনিসটা বুঝে রাখবেন। সেই মোতাবেক আজকে আমাদের ফুলকুমারী অঙ্গনওয়াড়ি সেন্টারে যখন তারা চাল নিয়ে আসলো তখন আমরা আমাদের প্রধান অন্যান্য যারা ছিল তাদের উপস্থিতিতে এটা ওয়েট করে দেখা যাচ্ছে প্রতি বস্তাতেই 3 কেজি 4 কেজি করে চাল ডাল মিশ্রিত যে চাল ডাল সেটা কম আছে। তারপরে আমাদের সিডিপি সাহেব আমাকে ফোন করলো, আমিও ফোন করলাম, প্রধানরা জানালো, সবাইকে আমরা জানাজানি করেছি। এসে আমরা এখন প্রতিটা বস্তা ওয়েট করে দেখছি কী আসে, বিষয় আছে। এখন আমাদের দাবি থাকবে, দপ্তরে তো উনি আছেন এবং যারা এই কাজের সাথে যুক্ত আছে তাদেরকে অবশ্যই আইন অনুযায়ী যেন বিহিত ব্যবস্থা নেওয়া হয় এবং যে ঘটনাটা ঘটেছে যে ছোট ছোট শিশু বাচ্চাদের যে পুষ্টিজাত খাবার, এটার থেকেও যে একেবারে নিম্নমানের
যে মানসিকতার পরিচয় সেটা আমরা দেখতে পাচ্ছি। তো আগামী দিনে আমাদের সরকার চেষ্টা করবে, আমাদের দপ্তরের আধিকারিক সিডিপি সাহেব আছেন, উনি চেষ্টা থাকবে, আমাদের তরফ থেকেও জারি থাকবে এই ধরনের ঘটনা যাতে আর না ঘটে, এবং প্রয়োজনীয় আইন অনুযায়ী যারা এই কাজের সাথে যুক্ত আছে সেটা যেন বিহিত ব্যবস্থা নেওয়া হয়, তার জন্য আমরা দপ্তরের কাছে অনুরোধ রাখছি। আপনার নাম? আমরা দীর্ঘদিন যে আইসিডিএস থ্রুতে যে চাল ডাল দেওয়া হয়, সেন্ট্রালি যেখানে বস্তা হয়, এন থেকে প্রত্যেক বস্তাতে কম হয়, এই খবরটা আমার কাছে দীর্ঘদিন ধরে আছে। ঠিক আছে, তো আমি আজকে অনেক দিন ধরে আমাদের সিডিপি সাহেবের পার্শ্ব করতেছি। এই সিডিপি সাহেব বলছি যে সময় গাড়ি আইব আপনি আমার কল করবেন, আমি টোটাল মাইপা দেখব। ঠিক আছে, এই স্যারেও আমার কইছে এটা সরকারি সাপ্লাই, বলছে আমার তো সুপারভাইজিং অফিসাররা আছে, তারা দেয়, আমি তো সব কিছু দেখতে পারি না। ঠিক আছে, আমি দেখব। এই স্যারের যথারীতি আজকে গাড়ি আইসে পরে আমি স্যারের ফোন করছি, স্যারা ইয়া টোটালি ব্যাপারটা দেখছে। যে এখন পর্যন্ত আমরা যা দেখতেছি, যেটা এটা বস্তা 50 কেজি বস্তা, এটাতে গড় এভারেজ প্রায় 3 থেকে 3.5 কেজি চাল করে কম আছে। 60 কেজি বস্তা যেটা, এটা তো সেম দেখে 3 কেজি থেকে 3.5 কেজি করে চাল কম আছে। তো আমরা যা বুঝছি অ্যাপ্রোচ এই গাড়িটার মধ্যে টোটাল 300 থেকে 350 কেজি চাল কম হইতেছে। তো এই চালটা তো ফিল্ডে যায় কম হইতেছে। ঠিক আছে, তাই ব্যাপার হচ্ছে আমি সবাই এটাই কমু যে এনে আসলে ঠিক আছে সবারই ইনকাম দরকার, কিন্তু ইনকাম করার রাস্তায় না, এটা একটা শিশু খাদ্য। ঠিক আছে, তো আমরা যে এলাকার যেই সমস্ত চালগুলা যেই প্রধানরা বা যারা বুঝলো বা স্কুলের দিদিমণিরাও, আমি ডিপার্টমেন্টেরও কমু ও তৈরি এখানে মাইপা বুঝতে দিব। প্রত্যেক আইসিডিএস প্রচুর জিনিস দেওয়া হয়, তো সরকারের তরফ থেকে একটা ফাল দিয়েও দেওয়া হয় সেন্টার, এটাও কমু আর কি, যাতে চাল ডাল দিয়ে অন্তত বুঝ করে রাখে। তার কাছে সিট দেখবো, তারা দেখবো এবং মাইপা বুঝ রাখবো, এই প্রক্রিয়াটা তো থাকে। তাই অঙ্গনওয়াড়ি সেন্টারটা কি না? এটা ফুলকুমারী অঙ্গনওয়াড়ি সেন্টার। চালটা কে সরবরাহ করতেছে? চালটা সরকার সাপ্লাই দেয়, এখন আর গভর্নমেন্ট সাপ্লাই। আপনারা যে কম পাইছেন, এটা কি সরকার থেকে কম দিতেছে নাকি? না, সরকার থেকে কম দেয় না। কমটা কে দিতেছে? সরকার থেকে এক মানে এক ব্যক্তি চালও কমার সুযোগ নাই, কারণ আমি কিছু কিছু জিনিস জানি অ্যাডভান্টেজ। কারণ রেল দিয়া যে চালটা আয়ে, যেটা এফসিআর গুডানো যায়, টোটাল রেলের যে কন্ট্রাক্টর চালটা রিসিভ করে, হ্যাঁ যদি গুডানো যে চালটা দেয়, এই চালটা যদি 1 কেজি কম হয়, এটার দাম 127 টাকা ধরে গভর্নমেন্ট।